হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আরাপ এবং আরহা আবার রেস্টুরেন্টে খেতে যাচ্ছে বাবার হাত ধরে। বাবার বাচ্চার হাত ধরাধরি করে এগিয়ে চলার মাঝেই লুকিয়ে থাকে নিরাপত্তা, ভালোবাসা, আশার গল্প। ছোট্ট ছোট্ট হাত যখন বাবার হাত ধরে হাঁটে, মনে হয় পুরো পৃথিবীটা তখন আবারও সুন্দর হয়ে উঠেছে। হাঁটতে হাঁটতে গল্প, স্বপ্ন আর হাসির আলাপন, এভাবেই করে ওঠে ভীষণ সুন্দর স্মৃতি। একসাথে হাঁটার মুহূর্তগুলো হয়তো অনেক বেশি ছোট, কিন্তু স্মৃতিগুলো চিরকালীন। বাবার পাশে থাকলে সন্তানের মনে হয় অনেক বেশি সাহস জুটেছে, অনেক বেশি আনন্দ পায়, অনেক নির্ভরতার বিশ্বাস খুঁজে পায়। বাবার হাত ধরে হাঁটা মানে নিরাপদ আশ্রয়, শক্ত মেরুদণ্ড আর ভালোবাসার ছোঁয়া। এই বন্ধন যেন সারা জীবনের জন্য অটুট থাকে, এটাই আমার কামনা, আল্লাহর কাছে অনেক বেশি প্রার্থনা। সকল পৃথিবীর বাবাদের সন্তানের প্রতি আমার অনেক 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 বেশি ভালোবাসা রইল। বাচ্চাদের সাথে সময় কাটানো যে আসলে ভাগ্যের ব্যাপার। অনেক বেশি সুন্দর মুহূর্ত কাটাই আমরা ওদের সাথে যখন যাই বাহিরে। অনেক খুনসুটি, অনেক নতুন নতুন অভিজ্ঞতা, অনেক সুন্দর মুহূর্ত। কিভাবে খাচ্ছে, কিভাবে কথা বলছে, মানে ওদের মুভমেন্ট কিভাবে চেঞ্জ হয়, সাথে না থাকলে আসলে বোঝা যায় না। এটা আসলে বাবা মারাই বেশি বুঝে, বিশেষ করে বাচ্চাদের পাশে যারা থাকে তারাই বেশি বুঝে। বাহিরে অনেক বেশি নয়েজ ছিল, যার জন্য ভয়েস দেওয়া, যদিও বুড়া মানুষের ভয়েস কারোই ভালো লাগবে না, বাচ্চাদের খুনসুটিই বেশি ভালো লাগে, বাধ্য হয়ে দিচ্ছি। আমার ছেলে কেন জানি হঠাৎ করে বলছে যে সে পিৎজাই খাবে, অন্য কিছু খাবে না। যদিও চিকেন ফ্রাই খুব বেশি পছন্দ, চিকেন ফ্রাই খায় বেশি বাহিরে গেলে, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই। কিন্তু হঠাৎ করে সে বলছে সে পিৎজাই খাবে। আমার মেয়ে তো ওয়েট করছে, সে শুধু বলে বাহিরে গেলেই বলে কিছু একটা খাবো বাবা, কিছু একটা খাবো, এভাবেই বলে কিছু একটা সে খাবে। কিন্তু সেও ওয়েট করছে, সেও পিৎজাই খাবে, যদিও খেতে পারে না, পছন্দ করে না ওরকম, তারপরে ওয়েট করছে। আমি তো কিছুই খাবো না, তারপরেও আমাকে বারবার বলতেছিল একটা ফুচকা খাও, একটা ফুচকা খাও। ওয়েট করছে আমারও ফুচকার জন্য। তার মধ্যে বাবার মেয়ের খুনসুটি দেখেন, এগুলাই আসলে আমরা মিস করি। আসলে বাবা থাকলে, ওর বাবা যদি পাশে থাকে, মনে হয় যে ওরা তখন আমার তো কোনো কথাই শোনে না, নিজের মতো করে চলে, নিজের মতো করে সব কিছু করে। আমি যদি একটু ভয়ও দেখাই, তখন ভয়ও পায় না অ্যাকচুয়ালি। বাবা পাশে থাকলে ওদের সাহস এত বেড়ে যায়। আমার ছেলে পোজ দিচ্ছে, এই তো চলে এসছে। সে আমার মেয়ে তো কোক বলতে পারে না, পেপসি কিছু বলতে পারে না, বলে তোত খাবো বাবা, তোত খাবো। সে এখন তোত খাবে। এই যে কোক পাওয়ার পরে বাবাকে সে পাপ্পি দিচ্ছে, মজা, মানে একটু লজ্জাও পাচ্ছে। চিয়াস চিয়াস। খাওয়া স্টার্ট। শোনো না মাম্মি, অনেক বেশি মজা করছে। বাচ্চাদের মজার খাবার, মজার মজার খুনসুটি, হাসি খুশি মুহূর্ত ভরে উঠেছে। সময়টা যে কিভাবে চলে যায় নিজেও জানি না। বাচ্চাদের সাথে থাকলে সুন্দর সুন্দর মোমেন্ট উপভোগ করা যায়। এর মধ্যেই চলে এসেছে আমার ফুচকা, পছন্দের ফুচকা, টক ঝাল মিষ্টি। দই ফুচকাও খাই, পছন্দ করি, কিন্তু টক ঝাল মিষ্টিই খেয়েছিলাম। তারপর পরেই চলে এসেছে পিৎজা, আমার ছেলেদের পছন্দের পিৎজা। এই তো আমার মাম্মি স্টার্ট করেছে সস দিয়ে, সস আগে শেষ করবে, তারপর পিৎজা হাত দিবে। অনেক মজাদার খাবার। মাম্মি বাবাকে বলছে তুমি কি পিৎজা খাবে?